আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের ভিডিওতে জানিয়ে দিব কুয়েতের সর্বশেষ খবর। প্রথমেই জানিয়ে দিচ্ছি পোস্টাল ব্যালট সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ আপডেট। কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাস হতে জানানো হয়েছে যে কুয়েত থেকে প্রবাসী বাংলাদেশিদের পোস্টাল ব্যালট দ্রুত সময়ে বাংলাদেশে পৌঁছানোর সুবিধার্থে কুয়েত পোস্ট কর্তৃক পোস্টাল ব্যালট জমা প্রদানের ক্ষেত্রে শুধুমাত্র আল মিসাইল পোস্ট অফিসকে নির্ধারণ করেছে। এমত অবস্থায় যে সকল ভোটারগণ এখনও পোস্টাল ব্যালট পোস্ট অফিসে জমা প্রদান করেননি তাদেরকে আগামী 2রা ফেব্রুয়ারি 2026 তারিখের মধ্যে প্রতি কর্মদিবস সকাল 7টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত আল মিসাইল পোস্ট অফিসে পোস্টাল ব্যালট জমা প্রদানের জন্য অনুরোধ জানানো হয়েছে। এক্ষেত্রে ভোটারদেরকে কোনো ধরনের ফি প্রদান করতে হবে না। আরও উল্লেখ্য যে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট প্রদানের জন্য কুয়েত থেকে ইতিমধ্যে যে সকল ভোটারগণ পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করেছেন কিন্তু নিজ নিজ পোস্টাল ব্যালট এখনও সংগ্রহ করেননি, তারা অনতিবিলম্বে সংশ্লিষ্ট পোস্ট অফিসে যোগাযোগ করে পোস্টাল ব্যালট সংগ্রহ করার জন্য অনুরোধ করা হচ্ছে। পোস্টাল ব্যালট সম্পর্কে একটি পরিসংখ্যানে প্রকাশ করে বলা হয়েছে যে মঙ্গলবার 10:30 পর্যন্ত প্রায় 4,25,788 জন প্রবাসী ভোট দিয়েছেন এবং দেশে ব্যালট পৌঁছেছে 21,508টি। জানিয়ে দিচ্ছি কুয়েতে গাড়ির মালিকদের জন্য একটি সুখবর। কুয়েত প্রবাসীরা এখন থেকে কুয়েতে 3টি গাড়ির মালিক হতে পারবে। একজন প্রবাসী সর্বোচ্চ 3টি গাড়ি, মোটরসাইকেল বা পিকআপ সহ মালিক হতে পারবেন। তবে 3টির বেশি গাড়ি আগে থেকেই থাকলে সেগুলোর কাগজপত্র রিনিউ করতে পারবে, নতুন করে গাড়ি আর কিনতে পারবে না। যদি কারো একটি গাড়ি থেকে থাকে সেক্ষেত্রে একটি মোটরসাইকেল, পিকআপ সহ সর্বোচ্চ 3টি গাড়ির মালিক হতে পারবে। অন্যদিকে পবিত্র রমজান মাসে ইফতার সম্পর্কিত একটি নির্দেশনা প্রকাশ করেছে কুয়েতের ধর্ম মন্ত্রণালয়। সেখানে বলা হয়েছে যে যারা মসজিদে ইফতার করতে চায় তাদের জন্য কয়েকটি নিয়ম মেনে চলা বাধ্যতামূলক। সেক্ষেত্রে ইফতারের খাবার আয়োজন করতে হলে যে কোনো প্রতিষ্ঠানকে মসজিদের ইমামের সাথে সমন্বয় করে অনুমোদনের প্রয়োজন রয়েছে। মসজিদের আঙিনায় ইফতারের খাবারের অনুমতি রয়েছে। আজানের 30 মিনিট আগে টেবিল ক্লথ বিছিয়ে রাখতে হবে এবং ইফতারের পরপরই তা সরিয়ে ফেলতে হবে। আয়োজকদের অবশ্যই টেবিল ক্লথ এবং আবর্জনার ব্যাগ সরবরাহ করতে হবে। অবশিষ্ট বর্জ্য আবর্জনার ব্যাগে সংগ্রহ করে ফেলে দিতে হবে। আজানের 15 মিনিট পরে মাগরিবের নামাজ অনুষ্ঠিত হবে। মসজিদ প্রাঙ্গণে ইফতারের তাঁবু স্থাপন করা অনুমোদিত নয়। মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য মসজিদের দেয়ালের পাশে অবস্থিত রমজানের বিশেষ তাঁবুতে বিদ্যুতের সংযোগ দেওয়া কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে, কারণ এ ধরনের তাঁবু মন্ত্রণালয়ের তত্ত্বাবধান বা দায়িত্বের অধীনে পড়ে না। জানিয়ে দিচ্ছে আন্তর্জাতিক একটি আপডেট। ইরানের বিরুদ্ধে কোনো রকম সামরিক অভিযান বা নিজেদের আকাশপথ, জলপথ বা ভূমি ব্যবহার করতে দিবে না সংযুক্ত আরব আমিরাত। আঞ্চলিক শান্তি সুরক্ষায় কঠোর স্থানে অবস্থান করছে আরব আমিরাত। অন্যদিকে কুয়েতে বসবাসরতদের হোয়াটসঅ্যাপ, ফেসবুক বা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্প্যামিং লিঙ্ক বা ওয়েবসাইটের লিঙ্ক অথবা একটি ভুয়া লিঙ্ক ছড়িয়ে পড়েছে, যে লিঙ্কের মাধ্যমে বিভিন্ন ধরনের কুয়েতের নাগরিক সহ প্রবাসীরা অর্থ জালিয়াতির ফাঁদে পা ফেলছেন। তাই সবাইকেই সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। সম্মানিত ভিউয়ার্স, আজকের মতো এই ছিল আপডেট। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এই ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দিবেন যারা পূর্বেই করেছেন। সবাইকে ধন্যবাদ। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।